হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে একটা মটন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম, যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে আর তেল মশলা একদমই কম। প্রথমেই আলু কেটে রেডি করে নিলাম আর তাতে নুন হলুদ মাখিয়ে নেবো। নুন হলুদ মাখানোর পর আর এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এটা যখন গরম হয়ে গেল নুন হলুদ মাখানো আলুগুলো এক এক করে ছেড়ে দিয়েছি আর এটা ভাজতে দিয়ে একটু ঢেকে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এদিকে মশলা করতে চলে আসলাম। এখানে গোলমরিচ, তেজপাতা, কটা কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা আর জিরে আর ধনে দিয়ে মশলা করতে দিয়ে দেবো। আর এদিকে টমেটো, পেঁয়াজ আর তেজপাতা কেটে রেডি করে রেখেছিলাম। মশলাও আমার হয়ে গেছে। এদিকে আলু ভাজাগুলোও হয়ে গেছে। এবার আলুগুলো এক এক করে তুলে দেবো। ওই তেলেই রান্নাটা হবে। সেখানে পেঁয়াজ আর তেজপাতা ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ তেজপাতা যখন ভাজা ভাজা হয়ে গেল এখন আমি ওই মশলাটা দিয়ে দেবো। ওই মশলাটা দেওয়ার পর ওর সাথে একটু লঙ্কার গুঁড়ো জলে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম। এবার দেওয়ার পর যখন লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর একটু নুন আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর মশলা থেকে যখন তেল আলাদা হয়ে গেছে তখন ওর মধ্যে মটনটা আর টমেটো দিয়ে দিলাম। টমেটো আর মটন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খানিকক্ষণ 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আটটু হবে আর ওর মধ্যে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আলু আর জল দিয়ে দিলাম। আবার ঢেকে দিলাম। খানিকক্ষণ পর আবার ঢাকনা খুলে দেখলাম আলুটা মটনটা সিদ্ধ হয়েছে নাকি। এখন দেখলাম সিদ্ধ হয়নি এখন। আবার 5 মিনিটের মধ্যে ঢেকে দিয়ে তারপর 5 মিনিট পর আর গরম মশলা দিয়ে মটনটা নামিয়ে নিলাম। আর এটা হচ্ছে একদমই হালকা ঝোল, এটা সবাই খেতে পারবে। আর আমাদের তো বাড়ির সবাই ভালো লেগেছে।